1941 সালে প্রতিষ্ঠিত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় অত্যন্ত সুন্দরভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। করোনাকালীন সময়ে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের কথা চিন্তা করে 6 জুলাই 2020 খ্রিস্টাব্দে অনলাইন স্কুল উদ্বোধন করা হয়। আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য 2টি রেকর্ড স্টুডিও রয়েছে। আমরা মান বের করতে হবে x³ + 1/x সমান। বেশ, আমি লিখলাম। এবার সূত্র লিখে ফেলি। চলুন এবার আমরা আমাদের শ্রদ্ধেয় দিলীপ স্যারের সাথে কথা বলে নেই। স্যার, আপনি তো আমাদের জন্য এত পরিশ্রম করছেন, তা আপনি আমাদের জন্য যদি আপনার অভিজ্ঞতাটা যদি একটু তুলে ধরেন। জীবন বাঁচাও, শিক্ষা গ্রহণ করো। জীবনটা কিন্তু বাঁচিয়ে শিক্ষা গ্রহণ করো। আমরা অনলাইনে কাজ করতেছি, তোমরা বাসায় বসে যাতে মানে সমাবেশ না হয়, কাছাকাছি দূরত্ব বজায় রেখে তোমরা এই সুবিধার জন্যই আমরা অনলাইনে ক্লাস করছি। প্রথম ক্লাসগুলো নিতে আমাদের কিছু সমস্যা হয়েছিল, কিন্তু এখন আমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা অনলাইনের ক্লাসগুলো দেখে তারা যেন উপকৃত হয়। আমাদের পড়ালেখা কিভাবে এগিয়ে নিব। তারপর গত 26 বা 25 তারিখ যখন আমাদের সংসদ টিভি থেকে ক্লাস উপস্থাপন করা হয়েছে, তখন ক্লাসগুলো নিয়মিত দেখছিলাম, কিন্তু ওই ক্লাসের কিছুটা আমাদের সিলেবাসের বাইরে ছিল, যার ফলে আমাদের একটা সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু গত 6 তারিখ যখন আমাদের বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছিল, তখন এইগুলো আমাদের সিলেবাসের ভিতরে ছিল, যার ফলে আমরা খুব উপকৃত হয়েছি, আমাদের পড়ালেখা এগিয়ে নিতে পেরেছি। ধন্যবাদ আমাদের শিক্ষকবৃন্দদের, আমাদের এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের কথা ভেবে তারা ক্লাস শুরু করার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি 1 মাস যাবত অনলাইন ক্লাস করছি, এতে আমি অনেক উপকৃত হয়েছি। তাই আমি ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানাই। বাচ্চা আছে সবই উপকৃত হচ্ছে, কিন্তু এই অনলাইন ক্লাসগুলা অনলাইনের মাধ্যমে দেখানো হচ্ছে বলে নেটওয়ার্কের সমস্যায় আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। সেই অনলাইন ক্লাসগুলো যদি স্থানীয় কেবল টিভির মাধ্যমে আমাদের সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যেত, তাহলে আমার বাচ্চার মতো আরও স্কুলের অন্যান্য বাচ্চারাও সমান সুযোগ পেত এবং উপকৃত হতো। লেখাপড়াটা কীভাবে চলবে সেই উৎকণ্ঠার মধ্যে যেদিন জানলাম ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, খুব ভালো লাগলো। এবং আমার মেয়ে শেরজ্যোতি তরফদার প্রথম দিন থেকে ক্লাস করা শুরু করলো, তাতে আমার মনে হয়েছে প্রায় দীর্ঘ সময় এই যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে একটা সম্পৃক্ততা, সেটা দীর্ঘদিন পর আবার সম্পৃক্ত হয়েছে। আমার ভালো লেগেছে, উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। চলো বন্ধুরা, এবারে আমরা কথা বলে নেব আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের কোঅর্ডিনেটর, আমাদের সবার প্রিয় অজয় স্যারের সাথে। স্যার, আপনি তো এই অনলাইন ক্লাস কার্যক্রমের কোঅর্ডিনেটর, আপনি কিভাবে এই ক্লাসগুলো পরিচালনা করছেন যদি সবার উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ ইকরা তোমাকে। আমরা আসলে 6 তারিখ আমাদের উদ্বোধন করেছেন আমাদের শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়। আসলে মূলত আমাদের এর আগ থেকেই ক্লাসটি পরিচালনার জন্য আমাদের একটি মিটিং করা হয় এবং সেখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় নির্দেশনা প্রদান করেন যে আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যাতে শিক্ষার্থীরা কার্যক্রম তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে, এই কারণে আমাদের সংসদীয় টেলিভিশনের পাশাপাশি অনলাইন কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের সকল শিক্ষকদেরকে স্যার নির্দেশনা দেন। কিন্তু আপনারা জানেন যে আমাদের স্যার অসুস্থ হওয়ার হাসপাতালে ভর্তি ছিল, যেই কারণে আমাদের কিছুটা দেরি হয়। কিন্তু স্যার হাসপাতালে থাকা সত্ত্বেও আমাদের নির্দেশনা যে সবচেয়ে বড় স্পিডের কথা যেটা হচ্ছে যে আমি হাসপাতালে থাকি যাই করি এগুলো তোমাদের দেখার বিষয় না, তোমরা অনলাইন ক্লাস শুরু করে দাও। তো আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুইজনেই খুব আধুনিক, ওনারা আসলে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছে যেটা তোমাদের জন্য দরকার, যেই কারণে আমাদের সহকারী প্রধান শিক্ষক মহোদয় আমাকে নির্দেশনা দেন যে অনলাইন পরিচালনা করার জন্য যে যে জিনিসপত্র লাগে সেগুলো দিয়ে
একটা উৎসাহ উদ্দীপনা, এটা থেকেই আসলে আমরা সবার উদ্দেশ্য একটাই যে তোমাদের যাতে পড়ালেখা বিঘ্নিত না হয়, এই কারণেই মূলত আমাদের এই অনলাইন কার্যক্রম। মূল কাজ যেটা সেটা হচ্ছে যে আমি লাইভ যে ক্লাসগুলো যাবে সেগুলোকে আমরা রুটিন মাফিক করে লাইভ ক্লাসটি মূলত আমি পরিচালনা করি। এই ছিল আমাদের লাইভ ক্লাস, ফেসবুক লাইভ। শিক্ষক এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক মহোদয় দুইজনেই খুব এই ব্যাপারে খুব উৎসাহ প্রদান করে থাকে যে তোমাদের নতুনত্ব কি দেওয়া যায়, অর্থাৎ মানে ওয়েবের সাথে তোমাদের পরিচিতি করার জন্য ওনারা সর্বদাই সচেষ্ট। তোমরা আমাদের যে ক্লাসগুলো পরিচালিত হয় আমাদের নিজস্ব পেজে, এই পেজ থেকে তোমরা আসলে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তোমরা যেটা বলছো যে নেটওয়ার্ক সমস্যা, যদি তোমাদের নেটওয়ার্ক সমস্যা থাকেও পরবর্তীতে আমরা রিসেন্ট একদম কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের ইউটিউব চ্যানেল খুলে ফেলবো। এই ইউটিউব চ্যানেলে একদম তোমাদের ক্লাস অনুযায়ী আমরা ক্লাস দিয়ে থাকবো। যদি তোমরা এই ক্লাসগুলো দেখতে না পারো, তোমরা ইউটিউব চ্যানেল থেকে সেগুলো নামিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তো আমরা কিছুদিনের মধ্যে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব যে আমাদের ইউটিউব চ্যানেলটি। আর যেটা হচ্ছে যে নেটওয়ার্ক স্পিডটা আসলেই ওটা জানো যে আমরা মফস্বল এরিয়ায় থাকি, এটা আসলে আমরা ক্লাস দিতে গিয়েও এই সমস্যায় পড়ি। তো এটা হচ্ছে সব আমাদের কপালের দোষ দিতে হবে, যদি কপাল ভালো থাকে তাহলে আমরা ভালো স্পিড তোমাদের দিতে পারবো। আর কেবল টিভির কথা যেটা বলেছ তোমরা জেনে খুশি হবে যে আমাদের শ্রদ্ধেয় ডিসি মহোদয় উনি সবসময় শিক্ষা বান্ধব। উনি ইতিমধ্যে আমরা যারা জেলা অ্যাম্বাসেডর আছি তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে সুনামগঞ্জ কেবল টিভিতে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। এই গত খুব সম্ভবত 25 বা 27 তারিখ থেকে। এবং আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার ইউনূস স্যার এবং আমাদের ইউএসও স্যার, পুলিশ স্যার, ওনারা কিন্তু খুবই তৎপর যে কিভাবে আমাদের শিক্ষার্থীদের নিকট ক্লাস পরিচালনা করা যায়। তো স্যাররা হয়তো বা এর মধ্যে উদ্যোগ নেবে যে ছাত্র যে কেবল টিভি অপারেটর আছে ওনাদের কাছ থেকে মানে আলোচনা করবে, ওনাদের কর্তৃপক্ষ যারা আছে ওনাদের সাথে কথা বলে হয়তো বা তোমরা এরই মধ্যে অর্থাৎ কিছুদিনের মধ্যেই তোমরা হয়তো বা কেবল টিভিতে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবে। আর শুধু আমাদের স্কুলের না, আমরা চাচ্ছি যে ছাত্রদের সকলেই ক্লাসগুলো দেখুক এবং দেখে উপকৃত হোক। এই হচ্ছে মানে আমাদের পরবর্তী উদ্যোগ। ধন্যবাদ তোমাকে। করোনাকালীন দুর্যোগে সংসদীয় টেলিভিশনের পাশাপাশি সিলেবাসের কথা চিন্তা করে প্রধান শিক্ষক মহোদয়ের নির্দেশনায় আমি 6 জুলাই বিদ্যালয়ের অনলাইন কার্যক্রম শুরু করেছিলাম। আমাদের শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে এসে ক্লাস রেকর্ডিং করেন, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব অজয় কৃষ্ণ পালকে দায়িত্ব দেই।